71-এর মুক্তিযুদ্ধ আর 24-এর গণ অভ্যুত্থান এক নয়। যে মুক্তিযুদ্ধ ও অভ্যুত্থান এক জিনিস হতে পারে না। শনিবার বিকেল 4টার সময় শহরের শহীদ সাটু অডিটোরিয়ামে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ আয়োজিত সুধী সমাবেশে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তরিকুল আলম, সহকারী কমান্ডার সাংগঠনিক, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড চাঁপাইনবাবগঞ্জকে বক্তব্য দেওয়ার সময় বাধা দিয়ে থামিয়ে দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামাতে ইসলামের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান। এই ঘটনার প্রতিবাদে এই প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন। আমরা 71-এর মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল মৃত মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। চাঁপাইনবাবগঞ্জ জেলার সার্বিক আইন শৃঙ্খলার বিষয়ে সুধী সমাবেশের আয়োজন করে জেলা পুলিশ চাঁপাইনবাবগঞ্জ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক ডিআইজি মোহাম্মদ শাহজাহান। এই সুধী সমাবেশে আরো উপস্থিত ছিলেন জামাতের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং ছাত্র জনতা অন্যান্য দলের নেতা সহ সুধীবৃন্দ। তাছাড়া অতিরিক্ত পুলিশ সুপারের আমন্ত্রণে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাংগঠনিক কমান্ডার প্রতিনিধি জনাব বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম। বিভিন্ন প্রচার মাধ্যম, টেলিভিশন, ফেসবুক হতে জানা যায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সহকারী কমান্ডার সাংগঠনিক মোহাম্মদ তরিকুল আলম বক্তব্য দিতে গিয়ে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে 2024 সালের 5 আগস্টকে না মেলানোর আহ্বান জানান। এ সময় সামনের সারিতে বসা জামাত নেতা লতিফুর রহমান উত্তেজিত হয়ে আঙ্গুল উঁচিয়ে বীর মুক্তিযোদ্ধার তরিকুল আলমের দিকে তেড়ে আসেন। চিৎকার করে প্রতিবাদ জানিয়ে জোরপূর্বক বক্তব্য বন্ধ করতে বাধ্য করেন। তরিকুল সাহেব তার বক্তব্য শেষ করার জন্য অনুরোধ জানালেও শেষ পর্যন্ত কোনো বক্তব্য রাখতে পারেন নাই এবং জেলা পুলিশ তখন নীরব ভূমিকা পালন করেন। বিষয়টি আমাদের জন্য লজ্জাজনক এবং হতাশাব্যঞ্জক। এই ঘটনার পরপরই ডিআইজি সাহেবকে বিষয়টি জানিয়ে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। আমি আপনাদের জানাতে চাই, মুক্তিযুদ্ধ ও অভ্যুত্থান এক নয়। এই প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা পুলিশ আয়োজিত সুধী সমাবেশে মুক্তিযোদ্ধাদের প্রতি এরূপ বিরূপ আচরণ ও কটাক্ষের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। ভবিষ্যতে যেন বীর মুক্তিযোদ্ধাদের প্রতি এরূপ বিরূপ আচরণ ও কটাক্ষ করা না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। আমার মনে হয় যে আমার যে বিষয়টা ঘটেছে, আমার সকল সাংবাদিক বৃন্দ সহ বাংলাদেশের সকল সচেতন জনগণ এটা ফেসবুক লাইভ সহ টেলিভিশনের পর্দায় আপনারা বিষয়টা দেখেছেন। আমি প্রকৃতপক্ষে যা বলেছি A to Z তা সকলের সামনে প্রকাশিত হয়েছে। আমার বক্তব্যের মধ্যে আপনারা লক্ষ্য করেছেন কিনা, আমার একজন অত্যন্ত সচেতন একজন সাংবাদিক ফেসবুক লাইভে লতিফুর রহমান সাহেবের যে বক্তব্যের বিষয়গুলো তার সাক্ষাৎকার নিয়ে ফেস টু ফেস প্রকাশ করেছে, যেখানে তিনি আপনারা লক্ষ্য করেছেন যে লতিফুর রহমান সাহেব যে পরে যে একটা সাক্ষাৎকার দিয়েছে সেখানে তিনি যত নম্র এবং ভদ্র ছিলেন, আপনারা লাইভে দেখেছেন যে তিনি বক্তব্যের সময় কত বেশি উগ্র ছিলেন। এখানে আমার বলার কিছু না। আমি সেখানে কোনো কটাক্ষমূলক কোনো কথা কি আপনারা আমার পেয়েছেন? আপনারা A to Z দেখেছেন কিন্তু আপনারা লাইভে, যেখানে আমি বলেছি একটি মাত্র কথা যে 71-এর মুক্তিযুদ্ধ আর 24-এর গণ অভ্যুত্থান এক নয়। এটা আমরা এখানে উল্লেখ করেছি যে মুক্তিযুদ্ধ ও অভ্যুত্থান এক জিনিস হতে পারে না।